হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এবং তারপর আমি তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে টুইন ফ্লেম জার্নির যে তিনটি স্টেজ রয়েছে, প্রাইমারি, মিডিল এবং আপার, এই তিনটি স্টেজে বর্তমান কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। বর্তমান কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে হচ্ছে প্রাইমারি লেভেলে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে, ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। ডিভাইন ফেমিনাইন বেশ পজিটিভ তুমি রয়েছো ফ্রেন্ড। হয়তো অনেক দিন পর তোমাকে আজকে ব্যালেন্স একটা ফিল করাচ্ছে, এবং হচ্ছে শুধু আজকে নয় ফ্রেন্ড, গতকালও তোমাকে বেশ কিন্তু পজিটিভ একটা ফিল করাচ্ছিল, বা সারাদিন ছিলে, আজকেও কিন্তু সারাদিন একটা পজিটিভ একটা ব্যালেন্স তোমাকে ফিল করাবে। তুমি মাস্কুলাইনকে নিয়ে ফিউচার একটা দেখতে পাচ্ছ, বা মাস্কুলাইনকে নিয়ে ফিউচারে তুমি স্বপ্ন দেখছো যে এই মানুষটা আমার, তো আমারই থাকবে, কিভাবে তার সঙ্গে থাকবে। তোমরা যদি আনম্যারিড হও তো বিয়ের স্বপ্ন দেখছো, তোমরা যদি ম্যারিড হও তাও তোমরা বিয়ের স্বপ্ন দেখছো, বা একসঙ্গে থাকার একটা পরিকল্পনা, এই রকম একটা ভাবনা চিন্তা। এবং তুমি এমনটাও ভাবছো যে এই মানুষটা আমাকে কিন্তু মনের দিক থেকে সত্যি সত্যি ভালোবাসে। যা কিছু করেছে সেগুলো হয়তো কর্মার কারণে, বা কার্মিক কোনো সার্কেল ছিল, বা অনেক কিছু বিষয় তুমি কিন্তু বুঝতে পারছো বা জানতেও পারছো, এবং হচ্ছে তোমাকে মন মস্তিষ্কে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে ফ্রেন্ড। আর তুমি একটা প্রোভাইড করার জন্য রেডি, বা তোমার একটা ক্রেভিং হচ্ছে যে আমি ফোন মেসেজ করে কিছু একটা প্রোভাইড করি, আর অপেক্ষা নয়, এমন একটা এনার্জিতে রয়েছো। এবং তোমার যা এনার্জি মন মস্তিষ্কে যদি ফ্রেন্ড তোমার একটা ব্যালেন্স ফিল হতে থাকে যে আমার মাস্কুলাইনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বা আসুক আর না আসুক তাতে আমার কিছু যায় আসে না, আমি নিজের মধ্যে সন্তুষ্ট, এই রকম যদি ফিল করে তো অবশ্যই রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। কারণ এটা বেশ কিন্তু একটা পজিটিভ তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, যে একটা ব্যালেন্স যদি তুমি ফিল করছো, এবং অনেক কিছু সংকেত হয়তো তোমাকে দেয়া হচ্ছে, সিঙ্ক্রোনিসিটি হচ্ছে, অনেক এঞ্জেল নাম্বার, এমনকি হচ্ছে তুমি পালক দেখতে পাচ্ছ, প্রজাপতি দেখতে পাচ্ছ, বা হচ্ছে তুমি অনেক বিভিন্ন হচ্ছে জোড়ের পাখি, সেগুলো হয়তো তুমি দেখতে পাচ্ছ। তো রিইউনিয়নের যে সংকেতগুলো তোমাকে কিন্তু বোঝানো হচ্ছে, এবং তুমি একটা ব্যালেন্স, শান্তি একটা ফিল করছো। তো তোমার কিন্তু বেশ একটা পজিটিভ অবস্থাতে রয়েছে, বা মেসেজও তোমার জন্য যে রিইউনিয়ন কিন্তু হতেই চলেছে ফ্রেন্ড। এবং তুমি সেই রকম এনার্জিতে রয়েছো, বা রিইউনিয়ন হলে যে একটা পজিটিভ ফিল হতে থাকে সেইটা তুমি ফিল করছো আজকে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন যদি কোনো কার্মিক সম্পর্কে গিয়েছিল না ফ্রেন্ড, সেই কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে নিজেকে রাইজ করার জন্য, এবং সে কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে। কারণ হচ্ছে কি, সে দেখেছে কোনো একজন ব্যক্তি তাকে প্রচুরভাবে ইমোশান, লাভ, কেয়ার এসব সে প্রোভাইড করেছিল, তাকে কিন্তু সে লেটগো করে দিয়েছে, এবং সে অন্য কারোর কাছে গিয়ে সে কি করেছে না হচ্ছে প্রেম ভালোবাসা প্রোভাইড করেছিল, যার ফলে সে সেখানে সম্পর্ক স্লো হয়ে গেছে, আর সেই জায়গা থেকে সে বেরিয়ে যাচ্ছে। আর নিজেকে মাস্কুলাইন কী হয়, মাস্কুলাইনটা পাওয়ার, কনফিডেন্স, এই ধরনের এনার্জি থাকে, তার জন্য সে নিজেকে সান, কিং বা কুইন এরকম কিন্তু মনে করে। আর সেই জন্য সে ভাবছে যে আমি কেরিয়ারে সব থেকে বেশি এগিয়ে যাই। কারণ হচ্ছে সম্পর্কের উপর তার কনফিউশন সে দেখতে পাচ্ছে, এবং স্লো হয়ে গেছে সম্পর্ক, প্রচুর ব্লকেজ সে দেখতে পাচ্ছে সম্পর্কের উপরে। তার জন্য সে চাইছে, অবশ্যই থার্ড পার্টিকে রিলিজ করছে ফ্রেন্ড। থার্ড পার্টি যদি কোনো থার্ড পার্টি বেশিরভাগই কার্মিকই হয় ফ্রেন্ড। থার্ড পার্টির যদি কোনো সম্পর্ক ছিল তোমার মাস্কুলাইনের সঙ্গে, সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, সেখান থেকে সরে যাচ্ছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে। তার জন্য সে ইমোশান, মাস্কুলাইনের কী বলতো ফ্রেন্ড, সে ভাবে যে ইমোশান মানেই দুর্বল। তো সেই জন্যে সে ইমোশান যে ওভারফ্লো হচ্ছে সেটাকে সে নিয়ন্ত্রণ করার জন্য সে কর্মার উপর, মানে তার জব যদি করে, বিজনেস যদি করে, কি স্টাডি করে, পুরোপুরি কর্মের উপর সে নিজের ফোকাস বানানোর চেষ্টা করছে, রাইজ করতে চায়।
কারণ সে ইমোশান যে ওভারফ্লো হচ্ছে এখান থেকে সে বাঁচার চেষ্টা করছে সব সময়ের জন্য। কিন্তু মাস্কুলিন এমনটাই করে বেশিরভাগই এই যে প্রাইমারি মিডিল স্টেজে, কারণ এই সময় অ্যাওয়েকেনিংয়ের একটা কিন্তু চান্স থাকে ডিভাইন মাস্কুলাইনের। তার জন্য কি হয়, সে চেষ্টা করে এই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার। এতে কি হয়, সে ভাবে যে আমি তাহলে মুক্ত হয়ে যাব, আমার যে একটা যে প্লেস সেটা বজায় থাকবে। কারণ প্রেম ভালোবাসা যদি দেখানো মানেই সে হয়তো লোকের কাছে বা অন্যের কাছে ছোট হয়ে যাবে, এরকম একটা মাইন্ডসেট কিন্তু মাস্কুলাইনের থাকে। কারণ প্রচুর ইগো টাইপের হয়, প্রচুর ইগো থাকে, সে যেটাই ভাবে যেটাই বুঝে সেটাই কিন্তু করে। নার্সিসিস্ট টাইপের হয় অনেক সময়, যতক্ষণ না ডিভাইন মাস্কুলাইন হচ্ছে, মানে অ্যাওয়েকেনিং যতক্ষণ না হচ্ছে তত সময় কিন্তু এমন এনার্জিগুলো থাকে। নার্সিসিস্ট টাইপের, ইগোয়েস্টিক, কন্ট্রোলিং বিহেভিয়ার এই ধরনের টাইপের কিন্তু থাকে। তার জন্য তার মনে হচ্ছে যে আমি যদি ইমোশনকে এক্সপ্রেস করে দেই তাহলে ওই মানুষটা আমাকে কন্ট্রোল করবে। তো এই ধরনের তার মেন্টালিটি, কারণ কার্মিকদের মতো একটা মাইন্ডসেট থাকে ডিভাইন মাস্কুলাইনের। তো সে কিন্তু মুভ অন করে যাচ্ছে, এটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ। সে যে মুভ অন করছে তোমার কাছে আসবে, তার জন্যই তোমার মন মস্তিষ্কে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে ফ্রেন্ড। তুমি বেশ পজিটিভ বা ব্যালেন্স ফিল করছো, আর তোমার মাস্কুলাইন কার্মিক থেকে রিলিজ হয়ে যাচ্ছে। তার মানে সে কার্মিক থেকে রিলিজ হওয়া মানেই সে তোমার কথা আগেই মনে করবে, এবং সে সেখান থেকে তোমার কাছে কিন্তু আসছে। আর যে ব্যক্তি তাকে প্রচুরভাবে কিন্তু ইমোশান প্রোভাইড করেছিল, আর বাকিদের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, সে হয়তো একটা 3D হিসেবে বা হয়তো রমক ধমক দেখে কিছু একটাতে ফেঁসে গিয়েছিল, সে চলে গিয়েছিল। তো সেখানে গিয়ে সে দেখলো যে এখানে আমার কোনো লাভ নেই, কারণ সে এসে তোমার কথাই তার বারবার মনে করাচ্ছে তার মন। কারণ তুমি যেভাবে লাভ কেয়ার যে হারে তুমি তাকে একটা প্রোভাইড করেছিলে আনকন্ডিশনালিভাবে, সে কিন্তু সবার কাছে এটা পাবে না। কার্মিকরা কী হয় যে তাদের কর্মা অনুযায়ী তারা কেবলমাত্র ফায়দা নেয়, তারপর ছেড়ে দিয়ে চলে যায়। তো তারা ফায়দাটাই বেশি হিসেব নিকেশ করে। তো সেক্ষেত্রে ডিভাইন মাস্কুলাইন আনকন্ডিশনাল লাভকে বেশি পছন্দ করে, সেটাতে ভেতরের মধ্যে রাখে। তার কিন্তু এটা একটা উদ্দেশ্য থাকে যে আনকন্ডিশনাল লাভ। কারণ কি বলো তো ফ্রেন্ড, তুমি যে ফেমিনাইন, তোমার মধ্যে যে ক্রেভিং থাকে, তোমার মধ্যে যে একটা তামান্না থাকে, ওই ব্যক্তির মধ্যেই সেম। কারণ তোমার দুজন একটা সোলের আধা আধা পার্ট। তার জন্যে তুমি যেমন আনকন্ডিশনালি লাভকে খুবভাবে চাও, বা হচ্ছে ফেক মানুষ, ফেক সব জিনিসগুলোকে তুমি অ্যাভয়েড করো, বা হচ্ছে মিথ্যে জিনিসগুলোকে তুমি ইগনোর করো, সেই রকমভাবে তোমার মাস্কুলাইন কিন্তু সেম প্রকৃতির, সে সেটাই কিন্তু করে। আর সে প্রকাশ করে না, কারণ তার থোড় চক্র, তার হচ্ছে হাড় চক্র, এগুলো ব্লক থাকে। হাড় চক্র ব্লক থাকে বলে সে প্রেম ভালোবাসাকে ফিল করে না, বা হচ্ছে ফিল করতে পারে না, শোনে বোঝে আর চুপ থেকে যায়। কারণ তার কাছে কোনো অ্যান্সার থাকে না, সে নিজেই ফিল করতে পারে না। যা কিছু দেখে সব কিছুকে, যেমন ফেমিনাইন তুমি কী করো, যা কিছু দেখো সেটাকে রিয়েলাইজ করো, ডিপলি ভাবো, এবং সেটা আধ্যাত্মিকভাবে তুমি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। কিন্তু তোমার মাস্কুলাইন এগুলোকে লেট গো করে দেয়, এগুলো হতেই থাকে। কারণ ছোট থেকে সে এত পরিমাণের হার্টব্রেক পেয়ে না, এই সব জিনিসগুলোকে তার ফালতু মনে হয়। তো তোমার মাস্কুলাইন কিন্তু ফ্রেন্ড তোমার জন্য একটা পজিটিভ, যে রিসেন্ট যদি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে একটা তার সংযোগ হয়েছিল, মানে একটা সার্কেল ছিল, সে এন্ড হয়ে সেখান থেকে মুভ অন করছে। আর মাস্কুলাইন মুভ অন করতে বেশি সময় নেয় না, সে একদম চটজলদি তার মাইন্ড থেকে সে রিলিজ করে দিতে পারে, তার এই ধরনের কিন্তু ক্যাপাসিটি রয়েছে। সেখান থেকে মুভ অন করছে এবং তার সম্পর্ক সেখানে স্লো হয়ে গেছে। আর তোমার মন মস্তিষ্কে একটা ব্যালেন্স ফিল করাছে, কারণ রিইউনিয়ন হতে চলেছে, তোমার মাস্কুলাইন তোমার কাছে কিন্তু আসছে, তাই তোমার মন মস্তিষ্কে এতটা ব্যালেন্স ফিল করাচ্ছে। এবং তুমি কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছো ফ্রেন্ড, তুমি প্রস্তুত হয়ে যাও, কারণ গতকাল থেকে তোমাকে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে তোমার রিইউনিয়ন হতে চলেছে। তো তুমি প্রস্তুত থাকো, ক্রেভিং রাখবে না, তুমি তোমার মধ্যে একদম হয় না, তোমার মধ্যে পুরো ফোকাস বানিয়ে রাখো, তোমার এনার্জিকে তুমি কন্ট্রোলে রাখো, তোমার সেলফকে কন্ট্রোলে রাখো, ইনার ওয়ার্ক চালিয়ে যাও, যা মেডিটেশান, চক্রা, হিলিং যা কিছু তুমি করছো সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে রাখো, একদম ব্রেক করবে না। আমি দেখবো ফ্রেন্ড মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কালেকটিভে কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন।
ডিভাইন ফেমিনাইন। ডিভাইন ফেমিনাইন আজকে লাভ ফিল করছে, প্রচুরভাবে লাভ ফিল করছে। হতে পারে ফ্রেন্ড তোমার মাস্কুলাইন তোমার থেকে এজের একটা ডিফারেন্স রয়েছে, হতে পারে তোমার থেকে হয় এজে অনেক বেশি অথবা এজে অনেক ছোট এই রকম, এবং তুমি তাকে তোমার মনেই হয় না যে এই মানুষটা তোমার থেকে এতটা ছোট বড়। কারণ কি, সেম একটাই তো সোল, তুমি সোল লেভেলে দেখো এবং সেই ব্যক্তিটাকেও তুমি সোল লেভেলে তোমার নিজের মনে করো। তার জন্য কখনো বডি লেভেলে তুমি দেখো না যে এর এজ বেশি কম এই জিনিসটা। তার ফলে একটা আন্তরিকতা থাকে, কারণ কি সোলের একটা ক্রেভিং থাকে ওই মানুষটার প্রতি। তার জন্য তোমার একটা যে লাভ কেয়ার যে এই যে বিষয়টা, তাই তুমি সেই হিসেবে দিয়েছিলে। আজকেও তোমার কিন্তু বেশ পজিটিভ ফিল করাচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি, এবং তোমার হয় না একটা ক্রেভিংও কাজ করছে, এবং তুমি যে একটা প্রেম যে একটা ভাব সেটাই তোমার মনের মধ্যে কিন্তু একটা ফিল হচ্ছে। কারণ কি বলো তো, তোমারও রিইউনিয়ন কিন্তু হতে চলেছে ফ্রেন্ড। তার জন্যই তুমি বেশ ব্যালেন্সেও রয়েছো, এবং হচ্ছে তাকেই হয়তো যা কিছু করেছিল সেগুলোকে লেট গো করে দিয়েছো। এই ব্যক্তিকে তোমার পরিবারের সদস্য মনে হয়, এবং এখন তোমার দুজন নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে। এক্স মনে হচ্ছে তোমার যে এই সম্পর্ক ব্রেক হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটা স্থিরতা, একটা ব্যালেন্স এই জিনিসটা তুমি ফিল করছো, বেশ পজিটিভ একটা। এবং হচ্ছে তুমিও চাও যে মানুষটা ফিরে এলে আমি আমার লাভ কেয়ার মানি আমার যা কিছু আছে আমি সব প্রোভাইড করতে রাজি, কারণ তুমি ফেমিনাইন। তুমি আনকন্ডিশনালিভাবে সব কিছু প্রোভাইড করার জন্যই প্রস্তুত সবসময় থাকো, বিনিময়ে কিছু চাও না, কিন্তু সব কিছু দিয়ে যাও। এটাই হচ্ছে ডিভাইন ফেমিনাইনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তার জন্যে তুমি আনকন্ডিশনালিভাবে দিয়ে গিয়েছিলে। আজও তুমি চাও যে মানুষটা এলে আমি অবশ্যই আনকন্ডিশনালিভাবে সব কিছু আবারও প্রোভাইড করব, এবং যা কিছু সে খারাপ করেছে সেগুলোকে আমি ক্ষমা করে দিয়ে আবার নতুনভাবে শুরু করবে। এবং তুমি ব্যালেন্স একটা রয়েছো মস্তিষ্কে, বা ইং এবং ইয়াং তোমার অনেকটাই ব্যালেন্সে রয়েছে। তুমি যে পরিশ্রম করেছো কয়েকদিন ধরে তার হয়তো ফল তুমি পেতে চলেছো ফ্রেন্ড, এবং বেশ পজিটিভ রয়েছো। এবং তুমি কিন্তু তোমার মাস্কুলাইনকে মানে এই রকম যে মানুষটা আসবে একটা ক্রেভিং রয়েছে, কিন্তু তুমি নিজের থেকে যেতে চাইছো না, যে আর কোনো স্ট্যান্ড নয়, আমি নিজের থেকে কিছু করতে চাই না, ও নিজের থেকে আসুক। কারণ অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে, বারবার ইগো দেখিয়েছে, বারবার তোমাকে হার্টব্রেক দিয়েছে। তার জন্য মনে হয় যে আমি যদি আবার ওর কাছে যাই তো ও বারবার একই জিনিসকে রিপিট করবে। তার থেকে বুদ্ধিমানের কাজ, ও যে যদি আমার হয় তো আসবে, আমার না হয়তো না, কোনো অসুবিধা নেই। তবে সোল লেভেলে আমি আর আমার মাস্কুলাইন যে কোনো অসুবিধা নেই, আমরা কোনো দিন আলাদা হবে না। এই যে একটা কনফিডেন্স তোমার, যে তোমার দুজন একজনই, এবং তোমার দুজন একজন একটাই সোল দুটো বডিতে রয়েছে, এই যে বিষয়টা তোমাকে বেশ ফিল করাচ্ছে। এবং তুমি নিজের উপর একটা সেলফ লাভ, সেলফ কন্ট্রোল এই জিনিসগুলো তোমার চলে এসছে, এবং ব্যালেন্স তোমার ফিল করাচ্ছে, শান্তি একটা ফিল করাচ্ছে, খুশি একটা ফিল করাচ্ছে। তুমি নিজের উপর ফোকাস করছো, তুমি ছোট ছোট স্টেপগুলো নিচ্ছ, যেমন হচ্ছে তুমি নিজের যে কেয়ার, হ্যাঁ না ফ্রেন্ড, যে খাওয়া দাওয়ার উপর, শরীরচর্চা, কি হচ্ছে ঘুম, কি নিজের ড্রেস নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, তারপর হচ্ছে তোমার ফ্যামিলিকে নিয়ে, তুমি হচ্ছে পশু পাখির প্রতি, এই যে একটা এতদিন হয়তো মাস্কুলাইনের প্রতি তোমার পুরো ফোকাস ছিল, সেটাকে তুমি ঘুরিয়ে পুরো তোমার জীবন যাত্রার সঙ্গে তুমি মানে তোমার যা কিছু রয়েছে আশপাশে তোমার লাইফে, সেগুলোতে সেই ফোকাসটাকে একটু একটু করে তুমি কিন্তু সব জায়গা দেওয়ার চেষ্টা করছো। এবং হচ্ছে তুমি নিজে বেশ পজিটিভ এবং ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার যে মাস্কুলাইন আজকে কেমন রয়েছে, তার কারেন্ট ফিলিং কেমন। সে তোমাকে ছাড়তে চায় না কোনোভাবেই, সে ছাড়তে চায় না, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। একটা হচ্ছে পরিবার, একটা ওয়াননেস মানসিকতায়, একটা হ্যাপি ফ্যামিলি, ফিউচারে একটা হ্যাপি ফ্যামিলির কিন্তু স্বপ্ন দেখছে তোমার মাস্কুলাইন। মন মস্তিষ্কে তুমি রয়েছ, সে কিন্তু এই সময় আরেকটা জিনিস ভাবছে তার কেরিয়ার নিয়ে। সে হয়তো তার কোনো জব বিজনেস এই সময় নেই, বা সে যদি স্টাডি করে তো সে ভাবছে যে আমাকে এই জিনিসটা একটু ভালো কিছু করতে হবে, এই জায়গা থেকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু আর সঙ্গে এই ব্যক্তি আমার চাই, কারণ তুমি তার এমন একটা সাপোর্টার যে তুমি থাকলে তার জীবনে অনেক কিছু বদল সে দেখতে পেয়েছে, বা বদল সে দেখতে পায়। তুমি তাকে খুব ভালো করে বোঝো, এবং তাকে খুব প্রচুরভাবে মোটিভেট করো, প্রচুরভাবে তাকে তার লাইফের জন্য, তার কেরিয়ারের জন্য
তুমি সব জায়গাতে তাকে প্রচুরভাবে হেল্প করো। তার জন্যই সে বুঝেছে যে তুমি ছাড়া আর কেউ নেই তো তার এই স্বপ্নগুলোকে সাকার করার জন্য হেল্প করা বা মোটিভেট করার, এবং সে চায় যে কেরিয়ারে বড় কিছু করি এবং লাক্সারি একটা লাইফ কাটাই, কি বেটার একটা লাইফ কাটাই তোমাকে নিয়ে। সে যেন ভালো থাকতে পারে, সে তার স্বপ্নগুলোকে যেন পূরণ করতে পারে এবং তোমাকে তার পরিবারের সদস্য বা আপন কেউ মনে করে। তোমাকে ইগনোর করলেও কি হবে, সে মনে প্রাণে জানে যে তুমি একজন এমন কেউ যে তোমাকে ছাড়া সম্ভব নয়। মন মস্তিষ্কে তুমি সব সময় বিরাজ করে আছো। সে যেখানেই থাক, থার্ড পার্টির কাছে থাক, ফোর্থ পার্টির কাছে থাক, যেখানেই থাক ফ্রেন্ড, মন মস্তিষ্কে রয়েছো কেবলমাত্র তুমি। সে সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এবং তোমাকে সে ছাড়তে চায় না। তোমাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখছে ফ্রেন্ড। সে যদি বিবাহিত হয় বা তুমি যদি বিবাহিত হও তো কোনো অসুবিধা নেই, সে কিন্তু তোমাকে নিয়েই থাকতে চায়, তোমাকে নিয়েই কিন্তু একটা স্বপ্ন সে দেখছে। তোমাদের রিইউনিয়ন হতে পারে প্রাইমারি স্টেজে এবং মিডিল স্টেজে, দুটোতে কিন্তু রিইউনিয়নের চান্স রয়েছে। গতকাল থেকেই এনার্জি পিক হচ্ছে ফ্রেন্ড, যে তোমার দুজনের মানে তোমার দুটো স্টেজে, মিডিল এবং প্রাইমারি, এই দুটো স্টেজে রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। এবার আমি দেখব আপারে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কালেকটিভে বর্তমান কারেন্ট ফিলিং। টুইন ফ্লেম জার্নির আপার স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আর হচ্ছে আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের কী অবস্থা। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড, বেশ পজিটিভ রয়েছো। তোমার লাইফের প্রায় সব জিনিস আজকে তোমার ব্যালেন্স ফিল করাচ্ছে, যে আমার জীবনে প্রায় সব কিছু ব্যালেন্স, হ্যাঁ না, একটা মন মস্তিষ্কে একটা পিস, একটা ওয়াননেস মানসিকতা, একটা গ্রাউন্ডেড, একটা যেন খুশি, একটা যেন শান্তি, এই যে একটা ব্যালেন্স, এই জিনিসটা ফিল হচ্ছে আজকের দিনে প্রত্যেকটা স্টেজে, প্রাইমারি, মিডিল, আপার। তোমরা ফেমিনাইন বেশ কিন্তু পজিটিভ রয়েছো, ব্যালেন্সে রয়েছো। এবং আপারে ফ্রেন্ড তোমার মনে হচ্ছে যে তুমি যা প্রোভাইড করেছিলে সব রিটার্ন এসছে। তোমার যে পরিশ্রম সব তোমার কিন্তু ঘুরে একটু একটু করে তোমার লাইফে কিন্তু রিটার্ন আসতে শুরু করে দিয়েছে। তুমি যে পারপাস পেয়েছো, সোল পারপাস, সেটাতে মনোযোগ সহকারে তুমি কাজ করছো এবং তোমার মন যেন একটা ব্যালেন্সে, যে হ্যাঁ এতদিন পর আমার একটা ঠিকঠাক সময় আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে। এবং তুমি হয়তো এটার জন্যই অপেক্ষা করেছিলে যে জীবনে আমার সব কিছু ব্যালেন্সে থাক, আমার পরিবার, আমার টাকা পয়সা, আমার মাস্কুলাইন, আমার যা কিছু জীবনে আমি চাই সব কিছু আমার যেন ঠিকঠাক থাকে, আমার ঈশ্বর আল্লাহর সঙ্গে আমি অ্যালাইন থাকি। আজকে তুমি যে মেডিটেশান করেছো ফ্রেন্ড, তুমি খুব ভালো করে কিন্তু তোমরা প্রত্যেকটা স্টেজে যারা মেডিটেশান করেছো আজকে বা তোমরা ইনার ওয়ার্ক করেছো, তোমরা খুব ভালো করে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা যে কানেকশান ফিল করতে পেরেছো। এবং তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ড, ইনার ওয়ার্ক সবথেকে ভালো সময় হবে ব্রহ্ম মুহূর্ত। এই টাইমটায় তোমরা ইনার ওয়ার্ক করার জন্য যখন ঘুম থেকে উঠে স্নান করবে, তোমার ঈশ্বর আল্লাহকে একটা তুমি আরাধনা করবে এবং তারপর যে ইনার ওয়ার্ক করবে না ফ্রেন্ড, এটা তুমি দেখবে যে পুরো সারাটা দিন তোমাকে কিন্তু পুরো এনার্জেটিক একটা বানিয়ে রাখে। এই টাইমটা খুব সুন্দর একটা সময়। চেষ্টা করো ইনার ওয়ার্ক, তোমরা প্রায় অনেকে সন্ধ্যাতে করো, তো চেষ্টা করো একটু ভোর টাইমে উঠে, ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে, এই সময়টা ইনার ওয়ার্ক বা হচ্ছে পূজা অর্চনা খুব সুন্দর একটা ফিল করায় বা একটা খুশি আনন্দ ফিল করায়। তোমার মনেই হবে যে তুমি যেটা করেছো তোমার ঈশ্বর আল্লাহ সেটা গ্রহণ করেছে, এরকম কিন্তু তোমার মনে হবে। তাই তোমরা চেষ্টা করো ফ্রেন্ড ইনার ওয়ার্কটা এই টাইমে করার। এবং ফেমিনাইন তুমি কিন্তু সব দিক থেকে তোমার আজকে যেন ফুলফিল মনে হচ্ছে, যে একটা সন্তুষ্টি, শান্তি ফিল হচ্ছে, যে আমি যা দিয়েছিলাম সব রিটার্ন। তোমার মাস্কুলাইনে তোমার সঙ্গে কথা হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু বেশিরভাগই মাস্কুলাইনের সঙ্গে তোমার কন্ট্যাক্ট রয়েছে, অনেকের ক্ষেত্রে এখনও নো কন্ট্যাক্ট আছে। তোমরা কিন্তু এই যে একটা পোর্টাল সামনে মানে চলছে যে 7/7 পোর্টাল, তো এই পোর্টালে তোমার মাস্কুলাইন কিন্তু অবশ্যই রিউনিয়ন হবে। রিউনিয়ন বলা ঠিক হবে না, পার্মানেন্ট ইউনিয়ন তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। মাস্কুলাইন তোমাকে অনেক কিছু হয়তো প্রোভাইড করতে পারে
এবং সে জিনিসটা তুমি ফিল করতে পারছো, কারণ এই যে টাইমে যে নিজের মধ্যে যে একটা বদল, মানসিকতা যে বদল, এই জিনিসটা তুমি ফিল করতে পারছো ফেমিনাইন, এবং তুমি অপেক্ষা করছো যে আমি আর কিছু করবো না সম্পর্কেতে, যা করার আমাকে নিজেই করতে হবে, কারণ আমি করলেই আমার উপর দিয়ে আমার মাস্কুলাইনের উপর এফেক্ট পড়ে যায়। এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এবং তার জন্য তুমি নিজেকে ব্যালেন্স বা লাকি একটা ফিল করছো এবং প্রায় সময় তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছ। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইনের সঙ্গে কারো না কারোর সঙ্গে একটা ফ্রেন্ড টাওয়ার হয়ে গেছে, কোনো না কোনো ব্যক্তির সঙ্গে বেশ জোরালো একটা আঘাত সে পেয়েছে। আজকে হতে পারে কোনো থার্ড পার্টির সঙ্গে কার্মিক কোনো সার্কেল ছিল, হয়তো সেটা এন্ড হয়ে গেছে, একদম ডিটাচ হয়ে গেছে, একদম আলাদা হয়ে গেছে। তো সেই এনার্জিটা তাকে কিন্তু বেশ ফিল করাচ্ছে। বা এমন হতে পারে ফ্রেন্ড, যেহেতু নিউ মুন গতকাল গিয়েছে, তার জন্য হতে পারে সেই এনার্জি এফেক্ট কিন্তু তার উপর রয়েছে, কারণ 7 তারিখ পর্যন্ত নিউ মুনের এনার্জি থাকবে, আর 7/7 পোর্টালের এনার্জি তো এমনিতেই রয়েছে। তো সেই জন্য হয়তো একটা কার্মিক কোনো সার্কেল ছিল, সেটা এন্ড হয়েছে, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এবং একটা ভিক্টরি সে চায়। কার্মিক সার্কেলটা কার সঙ্গে? কোনো একজন ব্যক্তি তার হয়তো লাইফে ছিল, বেশ একটা রূপ ধারণ করে, সে হয় না এক চেহারে কে পিছে কাহি চেহারা ছিপা হয়, এইরকম টাইপের কোনো ব্যক্তি তার লাইফে ছিল কার্মিক। সেই ব্যক্তির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে। হতে পারে সে যদি বিবাহিত হয়, তো তার বিবাহিত যে হাজব্যান্ড বা ওয়াইফ, তার সঙ্গে একটা জোরালো আকার ফাইটিং হয়ে গেছে তোমার মাস্কুলাইনের। বা তার হয়তো কোথাও বিয়ে হওয়ার কথা ছিল, যদি সে আনম্যারিড হয়, বিয়ে হওয়ার কথা ছিল, সেইখানে কিন্তু জোরালো আকার একটা ব্রেক চলে এসছে। আর মাস্কুলাইনের লাইফে এখন অর্থনীতির দিক থেকে এবং পরিবারের দুটো দিক থেকে একটু চাপে রয়েছে তোমার মাস্কুলাইন, এবং নিউ বিগিনিং একটা তোমার মাস্কুলাইনের মাইন্ডে ভাবনা চিন্তা করছে, অবশ্যই নিউ বিগিনিং, যেটা তোমার ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ড, হতে পারে যে রিইউনিয়ন যেটা হবে এবং সে নতুন করে শুরু করবে তোমার সঙ্গে, কারণ তুমি তার কিং বা কুইন, তোমাকে একটা প্রোভাইড করবে। সে তোমার যে গুরুত্ব খুব ভালো করে বুঝতে পারছে, বা তুমিও খুব ভালো করে ধরতে পারছো যে তোমার মাস্কুলাইন তোমাকে কতটা এখন গুরুত্ব দেয়, বা তোমার ভ্যালু কতটা সে তার মাইন্ডে, সেটা তুমি খুব ভালো করে আন্দাজ করতে পেরেছো। তোমার মাস্কুলাইন রিটার্ন করবে, কারণ প্রাইমারি স্টেজে সেম একটা কার্মিক সার্কেল এন্ড করে দিয়ে সে কিন্তু এই যে মুভ অন করছে, সে কিন্তু ফেমিনাইনের কাছে আসছে। তোমার যে মাস্কুলাইন ফ্রেন্ড কোনো কার্মিক সার্কেল যদি ছিল, বা কার্মিক কোনো ব্যক্তি তার লাইফে ছিল, সেখানে এন্ড হওয়া মানেই সে অবশ্যই তোমার কাছে ফিরবে, কারণ এটাই হয়। সে যখনই তোমার থেকে দূরে চলে যায়, তোমরা লক্ষ্য করে দেখবে সে কোনো না কোনো কার্মিক সার্কেল একটা এন্ড করতে যায়, সেখানে এন্ড করলো, আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করলো, আর সে কিন্তু কোথাও দিশা খুঁজে পায় না, তুমি ছাড়া আর সে কিছু দেখতে পায় না। যখনই একটা কার্মিক সার্কেল এন্ড হয়ে যায়, সে আর তুমি ছাড়া দেখতে পাও না, আর যখনই কার্মিক সার্কেল একটা শুরু হয়ে যায়, সে তোমাকে আর দেখতে পারে না, তোমার সঙ্গে থাকতে চায় না, সে যে কোনো উপায় কিন্তু ছেড়ে ছুড়ে সব কিন্তু চলে যায়। এই জিনিসটা হতে থাকে, এবং কার্মিক সার্কেল এন্ড মানে সে একদম কোথাও থাকবে না, সে তোমার কথাই দিনরাত এতটাকে মনে করাবে যে ফোন মেসেজ অবশ্যই করবে। তো তোমাদের যে কার্মিক সার্কেল ছিল, সেই এন্ড হচ্ছে ফ্রেন্ড তোমার মাস্কুলাইনের সঙ্গে, এবং এটাই হয় ফ্রেন্ড যে তুমি ইনার ওয়ার্কের মাধ্যমে নিজেকে তোমার ঈশ্বর আল্লাহর কাছে রেখে সাধনা করছো এবং কর্মা ব্লকেজ এগুলোকে হিল করছো, আর তোমার মাস্কুলাইন কার্মিক জগতে মানুষের সঙ্গে ফাইট করে করে তার কর্মাকে হিল করে। তো এই দুটো রাস্তা দিয়ে কিন্তু দুজনে তোমরা একই জায়গায় পৌঁছাচ্ছ, কিন্তু দুজনের রাস্তা একটু আলাদা। তোমার মাস্কুলাইন অবশ্যই একটা টাওয়ার মুভমেন্টকে এখন হয় না সেই হজম করছে, এবং তোমার কাছে দ্রুত আসবে, আর যেটা তুমি আন্দাজ করতে পারছো যে রিইউনিয়ন হবে। আজকের যে এনার্জি, তোমরা প্রত্যেকে পজিটিভ থাকো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো, তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। এবার আমি বলবো ফ্রেন্ড, যে একজন আমাকে প্রশ্ন করেছো ডিএমডিএফ শুধুই কি স্পিরিচুয়াল জার্নি হয়? ডিএমডিএফ ফ্রেন্ড যেটা ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইন, এটা স্পিরিচুয়াল জার্নি। স্পিরিচুয়াল জার্নি মানেটা কি? মোক্ষ লাভ। ঠিক আছে, স্পিরিচুয়াল জার্নি মানে মোক্ষ লাভ। তুমি দেখো ফ্রেন্ড, দেখো কার্মিক জার্নি থাকে, সোলমেট জার্নি থাকে, টুন ফ্লেম জার্নি থাকে, প্রত্যেকেই কিন্তু উদ্দেশ্য, প্রত্যেকটা সোলের উদ্দেশ্য মোক্ষ লাভ করা। তো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হতে থাকে। অনেকে কি হয়, মোক্ষ লাভ করার জন্য কিন্তু কর্মাকে হিল করার জন্য, যে জীবনে এরপর সে আর মানব জন্ম পেতে চায় না, এই কার্মিক ওয়ার্ল্ডে আর আসতে চায় না, সে সাধনা অন্যরকমভাবে করে। কিন্তু যখন একটা কোনো জার্নিতে থাকে,
জার্নিতে থাকা মানে সে জার্নিতে থেকে তার সাধনাটাই সংসার ধর্ম থেকে সে একটা পারপাস নিয়ে যেমন সে নিজের কর্মাকে হিল করে, সঙ্গে সে একটা হাই ভাইব্রেশনে যখন আসে আশপাশের মানুষগুলোকে হিল করে এবং সে একটা পারপাস দ্বারা সে আরও অন্যান্য মানুষকে হেল্প করে এবং যার ফলে তার কিন্তু মোক্ষ লাভ হয়ে যায়। তো স্পিরিচুয়াল জার্নি ভিন্ন ভিন্ন প্রকৃতির হতে থাকে। যেমন সোলমেটের জার্নি আলাদা হয়, সোলমেট যদি স্পিরিচুয়াল হয় সেখানে পেনফুল আসে। যে কোনো মোক্ষ লাভ কখনো সহজভাবে হয় না। মোক্ষ লাভ করতে গেলে অনেক পেন পেতে হয়, অনেক সাধনা করতে হয়। সাধনা মানেই তো তুমি চড়াইতে উঠছ, তাই না? উতরাইতে নামা মানে কার্মিক লাইফ তুমি একদম স্লিপ করে চলে যাচ্ছ, কিন্তু যখন উঁচুতে উঠবে তোমাকে পেন তো পেতেই হবে। তো মোক্ষ লাভ মানে জীবনকে, তোমার সোলকে কার্মিক ওয়ার্ল্ড থেকে উঁচুতে নিয়ে যাওয়া। তার জন্যে এই স্পিরিচুয়াল জার্নি। সাধারণ মানুষ যদি যে কেউ স্পিরিচুয়াল রাস্তায় যেতেই পারে, কারণ এটা মাস্ট। তুমি এখানে যে পৃথিবীতে তোমরা সবাই এসেছি, আমরা কর্মাকে হিল করে মোক্ষ লাভের জন্য। কেউ এক জন্ম করে, কেউ বা আবার ভিন্ন ভিন্ন জন্ম নিয়ে সেই কর্মাকে হিল করতে থাকে, পজিটিভ কিছু গেন করে, আবার ডেথ হয়ে যায়। সোলের তো কোনো নির্দিষ্ট নেই, মানে সোল তো ধ্বংস হয় না ফ্রেন্ড। সোল কি করে, বডি চেঞ্জ করে নেয়, বডি চেঞ্জ করে কার্মিক ওয়ার্ল্ডে আসে এবং এসে তার কর্মাকে হিল করে। এই কার্মিক জগতে অনেক কিছু কাজ করে, করার পর সে কিন্তু চলে যায় একটা টাইমে, যাকে আমরা জন্ম এবং মৃত্যু বলি। তো একটাই উদ্দেশ্য সোলের মোক্ষ লাভ। মোক্ষ লাভ হলে কি হয়? মোক্ষ লাভ হওয়া মানেই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়। সে কি পৃথিবীতে আসে না? অবশ্যই আসে। সে আসে ভিন্ন টাইপে, তার জীবনযাত্রা অন্যরকম হয়। তাকে হয়তো এমন কোনো পদ দেওয়া হয়, এমন কোনো কাজ দেওয়া হয় যার দ্বারা আরও হাজার হাজার মানুষ উপকৃত হয়। এই সৃষ্টিকে ধরে রাখতে সে হেল্প করে, বা যারা কর্মাতে প্রচুর ডুবে আছে, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে, তাদেরকে হিল করার দায়িত্ব দেওয়া হয়। তো এই রকম ফ্রেন্ড, যারা স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছে তারা কিন্তু একটাই উদ্দেশ্য প্রত্যেকেরই, কর্মার জগৎ থেকে নিজেকে মুক্ত করা। যেমনটা ধরো তুমি এই যে অবস্থাতে রয়েছো, তুমি এখানেও নিজেকে মুক্ত করতেই পারো। তুমি যদি পুরোপুরি তোমার কর্মাকে, তোমার যদি পুরোপুরি সব ব্লকেজকে রিমুভ করে দাও ফ্রেন্ড, তুমিও এই কলিযুগের থেকেও সত্য যুগের স্বাদ অনুভব করতে পারবে। যদি তুমি পুরোপুরি ওয়াননেস মানসিকতা সব কিছু হিল করে দাও, পুরোটা যদি তুমি মুক্তি লাভ হয়ে যায়, বডিতে থেকেও তুমি কিন্তু মোক্ষ লাভ করতে পারো। যেমন ধরো গৌতম বুদ্ধ, হ্যাঁ, তিনি কি করেছিলেন যে বডিতে থেকে আরও অনেকেই রয়েছে, অনেক শ্রী চৈতন্য দেব বা তো সাই বাবা, এনারা কি করেছিলেন, বডির ভেতরে থেকেও, এই মানব শরীরের ভেতরে থেকেও তারা মোক্ষ লাভ করেছিলেন। এই জিনিসটা করার জন্য ওনারা মোক্ষ লাভ করে তারপর কি করেছিলেন, মানুষের সেবা করেছিলেন। এই ধরিত্রীতে মানুষের সেবা করা, মানুষের কষ্ট যন্ত্রণাকে দূর করা, এই কাজে তো ওনারা নিয়োগ হয়েছিলেন, তাই না? ঠিক সেরকমভাবে আমরা সাধারণ সোল, আমরা একটু একটু করে সেই রকম অবস্থা থেকে এগিয়ে যাওয়া মোক্ষের দিকে। কার কোন জন্মে কতটা কি আছে কেউ আমরা জানি না, তাই সৎকর্ম করা, তাই কর্মাকে হিল করা, তাই সাত্ত্বিকভাবে জীবন কাটানো আমাদের। কিন্তু এটা যে কোনো তুমি সোলে থাকো না কেন, মানে যে কোনো তুমি জার্নিতে থাকো না কেন ফ্রেন্ড, প্রত্যেকের এটাই করা উচিত। তার বদলে কার্মিক ওয়ার্ল্ডে এসে আমরা কর্মাকে আরও বেশি করে ল্যাগেজ বাড়াচ্ছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে DMDF যারা স্পিরিচুয়াল জার্নিতে, তাদেরকে গুটি কয়েকে চুজ করা হয়েছে। হয়তো তারা পাস্ট লাইফে একটা ভালো কিছু করেছিল, এই লাইফে এসে তাদেরকে একটা এই পেনফুল বা বেটার একটা জার্নি করা হয়েছে, বা সেই জার্নিটা তাকে দেওয়া হয়েছে, যেটা কি যে স্রোতে, এই যে ধরো কর্মার এই যে জগতে মানুষ স্রোতে একদিকে যাচ্ছে, আর সেই টুইন ফ্লেমরা কী করছে, সেই স্রোতের বিরুদ্ধে হাঁটছে। তার মানে কতটা পেনফুল, সে আশপাশের মানুষজন থেকে শুরু করে সমাজের রুল, পরিবারের রুলের বিরুদ্ধে সব কিছু করতে হচ্ছে। তার মানে তার কতটা পেনফুল অবস্থায় রয়েছে, তাই না? তো এই রকমভাবে তার ফলে সে একটা মোক্ষ লাভের রাস্তায় এগিয়ে যাচ্ছে। সেই রকমভাবে তুমি যদি বুঝে যাও যে আমার জীবনের উদ্দেশ্য কী, আমি কে, কেন এলাম এই পৃথিবীতে,
তো জানা এবং সেই অনুযায়ী তোমার লাইফে এগিয়ে যাওয়া। স্পিরিচুয়াল জার্নিগুলোতে কী হয়, তোমার হচ্ছে এঞ্জেল থাকে, ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। প্রত্যেকের লাইফ ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউ ডিভাইনের বাইরে নও, তোমার ঈশ্বর আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছুই নও, কিছুই নেই। তোমার এখন গায়ে বসে একটা মশাও যদি কামড়ায় সেটাও ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তো এই জিনিসগুলো কোনোটা ডিভাইনের বাইরে নয়। তবে কি টুইন ফ্লেম জার্নিতে কি হয়, তাদের সোল পারপাস একটা দেওয়া হয়, সেই অনুযায়ী তারা এগিয়ে যায়। তুমি যদি নর্মাল সোল নিজেকে মনে করো যে আমি নর্মাল সোল, আমি কি পারি না করতে? অবশ্যই তুমি পারো, তুমি অবশ্যই পারো। তুমি যদি চেষ্টা করো যে আমি এই জন্মে মোক্ষ লাভ করতে চাই, তুমি সংসারে থেকেও তুমি তোমার কর্মাকে হিল করো সৎকর্মের দ্বারা, অবশ্যই তুমি মোক্ষ লাভ করো। শুধুই পুজো অর্চনা করে গেলেই যে তুমি মোক্ষ লাভ করবে এমন নয় ফ্রেন্ড। কেবলমাত্র কর্মকে সৎ করতে হবে, যে আমি এসেছি পৃথিবীতে, আমি কে, আমার উদ্দেশ্য কী, আমার কি করণীয়। এইভাবে নিজের কর্মাকে হিল করা যায়। সৎকর্ম করে 5 জনের উপকার করো, পশু পাখি এই জগতের সৃষ্টিকে তুমি উপকার করে যাও, তো অবশ্যই তুমি কিন্তু মোক্ষ লাভ হবে। জার্নিতে থেকেই মোক্ষ লাভ করতে হবে বা জার্নিতে থাকলেই মোক্ষ লাভ হবে এমন কোনো কথা নেই। মানব জন্ম নেওয়া মানে উদ্দেশ্যই মোক্ষ লাভ। এই জন্যেই এই জার্নি ভিন্ন ভিন্ন প্রকৃতির হয় এবং এইভাবে কিন্তু এগিয়ে যায়। তুমি সাধারণ সোল যদি নিজেকে মনে করো, তুমিও এই রাস্তায় এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার সবার জন্য কিন্তু রয়েছে। তুমি যদি দেখো ফ্রেন্ড, যে হয়তো অ্যাডমিশান নিয়েছে স্কুলে, সেই কেবল জ্ঞানী হয়। যে স্কুলে অ্যাডমিশান না নিয়ে সে যদি ঘরে বসে বসে পড়াশোনা করে, হ্যাঁ না, তাহলে সে কি জ্ঞানী হতে পারে না? অবশ্যই জ্ঞানী হতে পারে। এমন হতে পারে তার থেকেও বেশি কোনো জ্ঞানী হয়ে যেতে পারে, তাই না? তো তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তোমার উদ্দেশ্য মোক্ষ লাভ, তোমার উদ্দেশ্য এই সৃষ্টির জন্য, এই সংসারের জন্য কিছু করে যাওয়া। তো তোমাকে স্কুলেই গিয়ে পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। তোমাকে সব কিছু দেওয়া হয়েছে। তুমি যদি স্কুলে যাও বা না যাও, তোমার পাঠ্যপুস্তক, তোমার কোয়েশ্চেন পেপার, তোমার অ্যান্সার পেপার সবই তোমার সঙ্গে রয়েছে ফ্রেন্ড। তোমাকে স্কুলে এই যে আমাদের প্রথাগত শিক্ষাতে কী হয়, স্কুলে যেতে হয়, সব কিছু দেওয়া হয়, কিন্তু আমাদের জীবনে আমরা সঙ্গেই সব কিছু নিয়ে আসি। কী কথা বললাম বুঝতে পারলে? তো স্পিরিচুয়াল জার্নিগুলোর ক্ষেত্রে তাকে অ্যাডমিশান নিতে হচ্ছে, তুমি বিনা অ্যাডমিশনে নিতে পারো। তোমার ভেতরে সব রয়েছে, তোমাকে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, তোমার জীবনযাত্রা রয়েছে, তোমার এক্সামও চলছে, সবই চলছে। তুমি শুধু জ্ঞান অর্জন করো, সৎকর্ম করো এবং নিজে মোক্ষ লাভের দিকে এগিয়ে যাও। জাস্ট সিম্পল ব্যাপার। কোনো দিন ভাবার দরকার নেই যে আমাকে টুইন ফ্লেম হতেই হবে। টুইন ফ্লেম এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। যে জার্নিতে রয়েছে সে তার কাজ নিয়ে এগিয়ে যাক। তুমি জার্নিতে নেই, তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাও। সোলমেট জার্নিতে সেও তোমার কাজ নিয়ে তুমি এগিয়ে যাও। তোমরা প্রত্যেকেই যে অবস্থাতে রয়েছো, এটাই তোমার জার্নি। একে তুমি যে নাম দিতে পারো, সেই জার্নি অনুযায়ী তুমি তোমার লাইফে সৎকর্মের দ্বারা তুমি কার্মিক ওয়ার্ল্ডে এসেছো তোমার কর্মকে রিলিজ করার জন্য সৎকর্ম করা এবং হচ্ছে বারবার যাতে এই পৃথিবীতে এসে পেন না পেতে হয়। তুমি চেষ্টা করো যে আমি এই জন্মেই যেন আমি মোক্ষ লাভ পেয়ে যাই। এবার যখন তুমি জন্ম নিয়ে পৃথিবীতে আসবে, তাহলে তোমাকে এই পেনগুলো হজম করতে হবে না, একটা খুব সুন্দর পিসফুল একটা অবস্থাতে থাকবে। তোমাকে সেইভাবে দায়িত্ব দিয়েও পাঠানো হতে পারে, তাই না ফ্রেন্ড? তো তোমাকে বুঝতে হবে যে আমি জার্নিতে থাকি বা না থাকি, তো আমাকে আমার পারপাস অনুযায়ী আমার ঈশ্বরের সঙ্গে আমাকে অ্যালাইন হতে হবে, আমাকে সৎকর্ম করতে হবে, আমাকে নিজের দায়িত্ব নিয়ে মোক্ষ লাভ করতে হবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। এই পৃথিবীতে 60-70 বছর একটা মানুষ একা থাকতে পারে না। তাই সৃষ্টিকে ধরে রাখার জন্য একটা টাইমে, যৌবন বলে একটা টাইম রয়েছে আমাদের জীবনে, যে সময় প্রেম, ভালোবাসা, সেক্স এই জিনিসটা একটু পাওয়ার করা হয়। কারণ এই টাইমে তুমি দেখো, একটা কোনো ছোট বাচ্চা, সে কখনো একটা বাচ্চা তৈরি করতে পারবে না, কি একটা 50-এর উপরে কোনো মহিলা কি পুরুষ, তারা কিন্তু সঠিক একটা বাচ্চা তৈরি করতে পারবে না, সৃষ্টিকে ধরে রাখতে পারবে না। তার জন্য কি করা হয়েছে, সেই টাইমটায়, যেই সময়টাতে উপযুক্ত একটা বডি তৈরি হয়, যেখানে বাচ্চা প্রোডাক্ট করা হয় বা হচ্ছে সেই সৃষ্টিটাকে ধরে রাখতে পারবে, বংশ পরম্পরাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবে, তার জন্য যৌবন টাইমটাতেই কিন্তু নির্ধারণ করা হয়েছে। তাই প্রেম, ভালোবাসা, তাই রয়েছে সব কিছুর উদ্দেশ্যই তো মিলিত হওয়া এবং সৃষ্টিকে ধরে রাখা, তাই না ফ্রেন্ড? তো এই উদ্দেশ্যের জন্যই এই টাইমটাকে নির্ধারিত করা হয়েছে। যে রয়েছে টুইন ফ্লেম জার্নিতে, সে জন্ম থেকে জার্নিতে রয়েছে। যে জার্নিতে নেই সে জন্ম থেকেই নেই, কিন্তু জীবনের একটা জার্নি তো রয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? তো এই যৌবনে এসে প্রেম ভালোবাসায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের
চক্করে ফেঁসে গিয়ে আমার এর টুইন, আমি তার টুইন, এই জিনিসটা ভাবনা চিন্তা একটা সরিয়ে দাও। এ জার্নি কখনোই বিয়ের জন্য নয়, কখনোই ঘর ঘর খেলার জন্য নয়, এ জার্নি মোক্ষ লাভের জন্য। সেই ব্যক্তি এক সিস্টেমে তার কর্মাকে রিলিজ করছে, তুমি এক সিস্টেমে কর্মাকে রিলিজ করো এবং সামনে এগিয়ে চলে যাও, বাস এইটুকু ব্যাপার। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে ঘর ঘর খেলা এরকম কিছু নয় ফ্রেন্ড। কারণ হচ্ছে কি, তুমি হাজব্যান্ড ওয়াইফ যদি না হও, মিলিত হতে পারবে না, তাহলে সৃষ্টিকে ধরে রাখতে পারবে না। তাই এটা সমাজের একটা রুল করা হয়েছে। আর পশু পাখিদের কিন্তু নেই, মানুষের করতে হয়েছে, কিছু রুল মানতে হয়েছে। মানুষ বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিকে অসৎ কাজে লাগাচ্ছে, তার জন্য কিছু রুল সিস্টেম, ধর্মগ্রন্থ, নিয়ম আচার, অনেক কিছু বিষয় আমাদেরকে মানতে হয়, তাই না? ধর্ম মানে কি ধারণ করা, একটা নির্দিষ্ট লেন্থে ধরে একদম মৃত্যু পর্যন্ত এগিয়ে যাওয়ার নামই ধর্ম, এক্সট্রার কিছু নয়। তুমি যে ধর্ম থাকো, তুমি ধর্ম চেঞ্জও করে দিতে পারো। তাহলে দেখো, যে জিনিসটা বদলানো যায়, তাহলে সে জিনিসটা কি করে বলবে যে সেটাই একদম পুরো পারফেক্ট বা সেটাই একদম হচ্ছে নিরেট? এমন তো নয়। তুমি কখনোই বডি থেকে আরেকটা বডি চেঞ্জ করতে পারবে না, তার মানে এটা চরম সত্য। আর এটা আচার আচরণ নিয়ম মাত্র। এ ধর্ম ধারণ করার জন্য এটাকে রাখা হয়েছে, এ আর কিছু নয়। তুমি যে কোনো ধর্মে ট্রান্সফার করে নিতে পারো, তোমার অধিকার রয়েছে। তুমি মানুষ আগে, তারপর তুমি ধর্মে থাকো, যে কোনো ধর্মে, তাই না? চেঞ্জ করা হচ্ছে, কিন্তু তুমি কখনোই এক বডি থেকে, তোমার বডি থেকে সোলকে বের করে তোমার ফ্রেন্ডের বডিতে ট্রান্সফার তুমি করতে পারবেই না। তার মানে এটা সত্য, এইটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই রকম ধর্ম মানেই যে ধর্মকে তোমাকে মেনে চলতে হবে এমন নয়, ধারণ করা একটা নির্দিষ্ট লেনদেন। মানুষ তো তুমি মানুষের একটা লেনতে তুমি সামনে এগিয়ে যাবে এবং তুমি মোক্ষর জায়গায় পৌঁছে যাবে। আর সেটা তুমি যে কোনো ধর্মের অনুশাসনকে তুমি মেনে চলো, সে তুমি সনাতন ধর্মের অনুশাসন মানতে পারো, তুমি ইসলাম ধর্মের অনুশাসন মানতে পারো, সবার উদ্দেশ্য একই, মোক্ষ লাভ, ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া, বাস এইটুকু সিম্পল ব্যাপার। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝামেলা নিয়ে, টুইন ফ্লেমের ব্যাপার নিয়ে এইসবে একদম নিজেকে ফাঁসাবে না ফ্রেন্ড। একটাই উদ্দেশ্য, সে তার কাজ করে যাচ্ছে, তোমার টুইন যে রয়েছে, তুমি তোমার মতো কাজ করে সামনে এগিয়ে যাও। এখানে আমার টুইন আমার কাছে আসেনি, আমার কেন মাস্কুলাইন আমার কাছে নেই, জেদ ধরে বসে নিয়ে, ক্রেভিং করে নিয়ে নিজের জার্নিকে স্লো করো না। ওয়াননেস মানসিকতায় বিষয়টাকে একসেপ্ট করে সামনে এগিয়ে যাও এবং জার্নিটাকে তুমি পরপর একটু একটু করে বোঝার চেষ্টা করো। একটা টাইমে যখন বুঝে যাবে, তুমি নিজেই এই জার্নিকে, কারণ তুমি যে ফেমিনাইন রয়েছো ফ্রেন্ড, এই জার্নির ধরে না বাসের যে ড্রাইভার, ডিভাইন ফেমিনাইন এই জার্নির ড্রাইভার, সে যদি ব্রেক মারে তো বাস থেমে যাবে, সে যদি চালাতে থাকে তো এগিয়ে যাবে। জাস্ট এরকম ডিভাইন ফেমিনাইন যারা আছো ফ্রেন্ড, এই জার্নি তোমার হাতে রয়েছে, তোমার হাতে নিয়ন্ত্রিত, তোমার হাতে ছাড়া হয়েছে, তাই আগে তোমাকে অ্যাওয়েকেনিং করা হয়, ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি করতে পারো ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।